বিএনপি প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে আরও 2 আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদের অভিযোগের শুনানি শেষে বিচারপতি জাকির হোসেনের নির্বাচনী বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এই অভিযোগের পরবর্তী শুনানির জন্য আগামী 8 জুন দিন ধার্য করেছে আদালত। বিএনপির আইনজীবীরা বলছেন, এই আসনগুলোতে ভোটারদের ভয়ভীতি ও স্পষ্ট কারচুপি করে জামায়াতের প্রার্থীরা জয় পেয়েছেন, সেই তথ্য প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন তারা। এর আগে বিএনপির পক্ষ থেকে 8টি, জামায়াতের পক্ষ থেকে 7টি ও স্বতন্ত্র এক প্রার্থীর কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ। নির্বাচনকে ইন্টিমেট করার জন্যই যে যারা প্রচেষ্টা করেছিল ভোটারদেরকে প্রভাবিত করার জন্য কালো টাকা ছড়াছড়ি, এবং সেক্ষেত্রে আগে থেকে মোবাইল কোর্ট পরিচালনা হয়েছিল, মোবাইল কোর্ট শাস্তি দিয়েছে, এমন ঘটনাও আছে। নির্বাচনে নানা রকম করাপ্ট প্র্যাকটিস, অন্যায়, ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা, বিএনপির প্রতি এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করা এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আমরা আমাদের এই পিটিশনে আদালতের সামনে উপস্থাপন করেছি।